নজর রাখবো পরবর্তী সংবাদে। আগামীকাল রাজ্যের বাজেট অধিবেশন। রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের ঠিক প্রাক লগ্নে মুখ্যমন্ত্রীর বাসভবনে বৈঠক, পরিষদীয় দলের এই বৈঠক এবং সেই বৈঠকের মধ্য দিয়ে কি উঠে আসছে যা সব থেকে বড় প্রশ্ন। তবে বৈঠকে ছিলেন মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্যরা। অধিবেশনে বিরোধীদের আক্রমণের জবাব দিতে কি রণকৌশল নিচ্ছে শাসক দল, বা কি রণকৌশল থাকতে পারে আগামীকালকের বাজেট অধিবেশনকে কেন্দ্র করে প্রশ্ন রাজনৈতিক মহলে। বাজেট অধিবেশনের রণকৌশল সাজাতে মুখ্যমন্ত্রীর বাড়িতে সরকারি বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠক। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন অর্থনীতিবিদ ইন্দ্রনীল ভৌমিক। ইন্দ্রনীল বাবু, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাকে স্বাগত। আগামী কালকে বাজেট অধিবেশন শুরু হচ্ছে, কি মনে হয় কি আজকের বৈঠক থেকে কি উঠে আসতে পারে? আজকের বৈঠক কি হচ্ছে সেটার বিষয়ে আমি সত্যি সত্যি খুব একটা অবগত নই, কিন্তু যেটা মানে রাজ্যের অর্থ ব্যবস্থা থেকে যেটা আসে এবং সেই সঙ্গে এই বছরের যেহেতু লোকসভা ইলেকশন আছে, তার ফলে এটা আশা করা যাচ্ছে যে এই বাজেটে সাধারণ মানুষের যাতে সুযোগ সুবিধা বাড়ে সেই দিকেই নজর থাকবে। এবং পার্টিকুলারলি আমার ধারণা সোশ্যাল বেনিফিট যেসব অ্যাক্টিভিটিস থাকে, সোশ্যাল ওয়েলফেয়ার ওরিয়েন্টেড স্কিমস এর দিকে টাকা পয়সার অ্যালটমেন্ট একটু বেশি থাকা এক্সপেক্ট করছি। আর সঙ্গে হয়তো ট্রাইবাল ওয়েলফেয়ারের জায়গা থেকেও বিশেষ নজর থাকবে। সেই জায়গায় রাজ্যবাসীকে খুশি করতে সরকারের কি পদক্ষেপ থাকবে, বা কোন কোন দিকে অধিক নজর দেবে বলে মনে হচ্ছে? ওই তো আমি বললাম যেটা সামাজিক ক্ষেত্র যেগুলো আছে, সোশ্যাল ফ্যাক্টর, সোশ্যাল ইস্যুস যেগুলো আছে, সোশ্যাল সেক্টর যেসব জায়গায় আছে, রাজ্য সরকারের তরফ থেকে আমার মনে হয় সেই জায়গাতে নজর থাকবে। সেই সঙ্গে জনজাতি কল্যাণ দপ্তরের দিকেও সেই বিষয়েও, জনজাতি ভোটাররা যেহেতু যথেষ্ট সংখ্যায় আছেন এবং সেই দিকেও কিছু বাড়তি স্কিমের সুযোগ সম্ভাবনা থাকছে। আর কেন্দ্রীয় বরাদ্দের ভিত্তিতে স্বাভাবিকভাবেই মূলধনী খরচ যেটা হওয়ার সেটা তো কাম্য, এবং সেই জায়গাটা আমার মনে হয় কোনো ধরনের কম্প্রোমাইজ হবে না। আমরা এর আগে শীতকালীন অধিবেশন দেখেছিলাম, বিরোধীদের একের পর এক প্রশ্ন ছিল, শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য থেকে শুরু করে বিভিন্ন আক্রমণ আমরা দেখেছিলাম। সেই জায়গাতে আগামী দিনে নতুন অর্থ বছরে এই শিক্ষা স্বাস্থ্যতে উন্নতির ক্ষেত্রেও কি কোনো কিছু আসতে পারে? স্বভাবতই সামাজিক ক্ষেত্রের উন্নয়নের সাথে সাথে শিক্ষা এবং স্বাস্থ্য জড়িয়ে, কারণ এইগুলো বিশেষভাবে আমরা ইকোনমিক্স এর টার্মে এগুলোকে মেরিট গুড বলে থাকি। তো রাজ্য সরকারের, যেহেতু এগুলো রাজ্য সরকারের অধীনস্থ দপ্তর, তো সেই জায়গা থেকে নজরদারি থাকবে এবং সেই জায়গাতে কিভাবে বৃদ্ধি করা যায় এবং তার সুফল পাওয়া যায়, আমার ধারণা সরকার সেই দিকে নজর দেবে। অর্থাৎ সেই জায়গাতে কোথাও গিয়ে একটা জনমুখী বাজেট পেশ করতে পারেন বর্তমান মন্ত্রিসভা। আমার কাছে ক্লিয়ার হলো না, আপনি আরেকবার একটু বলবেন? জনমুখী বাজেটই কি তাহলে পেশ করতে চলেছে লোকসভা ভোটকে সামনে রেখে? খুব বেশি জনমুখীর মানে প্রয়োজনীয়তাটা এই মুহূর্তে আছে বলে আমার মনে হচ্ছে না। তার কারণ এটা রাজ্য নির্বাচন নয়, এটা লোকসভা নির্বাচন, কিন্তু তাহলেও জনগণের যাতে সুযোগ সুবিধা বৃদ্ধি পায় সেই দিকে নজর তো থাকবে। কিন্তু আমরা একেবারে জনমুখী বা জনমোহিনী বাজেট যে ধরনের ধারণা করে থাকি, হয়তো ততটা একটা ব্যালেন্সের জায়গা থাকবে। বেশ, অনেক ধন্যবাদ ইন্দ্রনীল বাবু। নমস্কার। কথা বলছিলাম আমরা অর্থনীতিবিদ ইন্দ্রনীল ভৌমিকের সঙ্গে। সেই জায়গায় রাজ্য ইতিমধ্যেই বাজেট আগামী কাল থেকে শুরু হতে চলেছে, 5 দিন ব্যাপী চলবে, 3 দিনের অধিবেশন, এবং সেই অধিবেশনে জনজাতিদের দিকে তাকিয়ে বেশ কিছু ঘোষণা হতে পারে বলেই আগাম খবর। ছোট্ট একটা বিরতি নেব, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।